হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আমাদেরকে দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা খুশি। তো আজ হলো ভাইফোঁটা, আর সকালে বোন আমার বাড়িতে আসলো, আর আমার বাড়ি থেকে রেডি হয়ে দুজনে একসাথেই বেরাবো। তো যবে থেকে আমার বিয়ে হয়েছে সেই থেকে বোন আমার বাড়িতে আসে, নই স্টেশনে দেখা হয়, তো দুজনে একসাথেই যাই। তো যাই হোক, চলে আসলো বোন, আর বোন আমি দেখতেই পাচ্ছ একটা সুন্দর করে শাড়ি পরে নিয়েছি। আর ভাইফোঁটাতে আমরা সবসময়ের জন্যই শাড়ি পরি, এমনি নর্মাল সময় আমার চুড়িদার কুর্তি পরি, কিন্তু ভাইফোঁটাতে মাস্ট আমাদের শাড়ি পরতেই হবে। তো যাই হোক, এখন চলে আসলাম শিয়ালদায় বাজার কলকাতায়, আর এখান থেকে কিছু কেনাকাটা হবে। তো আমার কেনাকাটা হয়ে গেছে, শুধু কিনবে বোন। প্রতি বছর তাও আমরা কিনে রাখি জামা কাপড় আগে থেকে, তাই না? তো এবছর দিনের দিন কিনতে হবে। শোনা শোনা, মাম্পি মাসি কই? শোনা, মাম্পি মাসিকে দেখাও। ওইটা মাম্পি মাসি। আর রুমা মাসি কোনটা? রুমা মাসি কোনটা? এই তো। এই তাড়াতাড়ি খেয়ে চলে আসে। বসো বসো, মাসির কোলে বসো, মাসির কোলে বসো। আর মাসিকে একটা হাম্পি দিয়ে দাও, মাসিকে একটা হাম্পি দাও। কি করলো? ও জুতো খুলে দিতে বলছে। আর তুই ঘুম থেকে উঠিস নাকি রে? বই দেখছিস? করো ভাত দিয়ে ভাত দিই মাছ দিই বলো ভাত দিই ও জামা আমি 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 কোথায় হাম্পি দেবো? আমি কোথায় হাম্পি দেবো? আমি কোথায় হাম্পি দেবো? আর কোথায় দেবো? আর কোথায় দেবো? আর হাম্পি দেবো? লিপস্টিক করি না, ওই জন্য আমার মুখটা এরকম লাগছে। পাহাড় টপ করতে হবে। হ্যাঁ, আমার শরীরটা কেমন লাগছে? রুগী রুগী লাগে কেন বলতো মুখটা? এই পাখাটা খুলে দাও। সবে মাত্র আসলাম, আর এসেই দেখতেই পাচ্ছ ভাইফোঁটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সব কিছু গোছগাছ করছি ভাইকে ফোঁটা দেবো বলে, আর ভাই তো রেডি হয়ে বসে আছে। আর অ্যাকচুয়াল কি বলো তো, ভাইফোঁটাতে কিন্তু ভাই দিদির বাড়িতে যায়। যদি একটা মাত্র ভাই হয় আর একটা মাত্র বোন হয়, তাহলে ভাইকে ডেকে নেয় দিদির বাড়িতে। কিন্তু আমাদের 5 বোনের একটা মাত্র ভাই, তো ভাই কোথায় যাবে 5 দিকে? তো সেই জন্য আমরা সবাই মিলে বাপের বাড়িতে চলে আসি। আর এখনও দেখো এদিকে সব কিছু আমার গোছানো গাছানো হয়ে গেছে। তো এবার ভাইফোঁটাটা শুরু হবে। তো আমাদের প্রথমে যে বড় সে দেবে, তারপর থেকে সবাই দেবে। যেমন ফোটা দিবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাদা কর দাদা কর দাদা কর গরম গরম কর। সব শিখে নিচ্ছে, ভালো করে দেখে নিতে দেখুন করতে করতে ঢোক গিলা নিচ্ছে, কি খাচ্ছে। বৃষ্টি কাটলো পকোড়া খাবে খালি। তুই মিষ্টিটা খাবে। এই বুলু ভাইয়ের কাটা কিন্তু ভাইয়ের কপালে এইটা উঠতে ভালো। আমি বললাম না খাতা দেখে নাই বাপেলা পান্না চুলি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি
सबका कहना है जब से मेरी आंखों से हो गई तू दूर तब से सारे जीवन के सपने हैं चूर जब से मेरी आंखों से हो गई तू दूर तब से सारे जीवन के सपने हैं चूर आंखों में नींद ना दिल में चैना है एक हजारों में मेरी আমাদের ভাই বোনের ফোঁটা হয়ে গেছে। তো এখানে দেখো জেঠিমা আমার বোনের ছেলেকে ফোঁটা দিচ্ছে, মানে দিদা নাতিকে দিচ্ছে ফোঁটা। তো আর এদিকে ওর বোন দেখো কেমন নিচে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও বুঝতেই পারছে না যে এখানে কি হচ্ছে কি চলছে। মামাকে সবাই মিলে ফোঁটা দিল, গালে মিষ্টি দিল, এদিকে দাদা ভাইকে এরকম করছে, ও ব্যাপারটা বুঝতে পারছে না, ও ভাবছে যে আমাকেও এরকম কিছু করুক। তো যাই হোক চলো ওকে একটু আমি ফোঁটা দিই, আর ও কতটা খুশির দেখো। উলু করবি তো, উলু দিবি তো। এর মতো দেয়ালে দিকে চেপে যাবে, ভিডিওটা দাও তো ভালো হবে। এর মা দেয়ালে দিকে চেপে যাবে তো, তাহলে থাকবে। এবার ভুঁদি আছে না আরে পা তুলে বসে যায় পাটা কেন তুলে দেখো না। এমনি সময় যখন ওকে মিষ্টি কালে দেওয়া হয় ও একদমই খেতে চায় না, মিষ্টিটা পছন্দ করে না। আর দেখছে যে দাদাভাই মিষ্টি খাচ্ছে, এদিকে মামা খাচ্ছে, তো আমারও মনে হয় মিষ্টি খেতে হয় আজকের দিনে। তো চুপচাপ দেখো ও মিষ্টি খেয়ে নিল, আর যেমন জলও খাচ্ছে। মনে দিয়েছে 5 বছর না আমি কোথায় ছিলাম সত্যি আমাদের ফোঁটা দেওয়ার পর্ব শেষ, তো এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। তো ফোঁটা হয়ে যাওয়ার পর মনে হয় যেন খিদে পায়, তো সকাল থেকে ধরো তো কিছুই খাই না, মানে যতক্ষণ না ফোঁটা দেওয়া হয়। আর ফোঁটা দেওয়ার পর যেন মনে হয় খিদে পেয়েছে, আর পাচ্ছি না থাকতে। তো এখানে দেখো বোন খাবার বাড়ছে, ফ্রাইড রাইস হয়েছে, মাংস কষা হয়েছে, আর চিলি চিকেন হয়েছে। আর এখানে বোনের বর স্যালাড কাটছে, ভাই ফোন ঘাটছে। তো এখন সবার খিদে পেয়ে গেছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে আমাদের একটু আবার বেরোনোর আছে, বেরোবো, তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। তো চলো সাথে থাকো। আমাদের এক ভাইয়ের 5 বোন, তো দেখো আমরা কতটা খুশি, কারণ আমাদের ফোঁটা কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে তো এখন বাজে 4টে। আর 4টের সময় আমরা একটু বেরিয়ে পড়লাম, আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছি। তো সবাই মিলে টুকিটাকে কিছু না কিছু কিনবো। আর আর কি বলো তো, মানে ভাই ফোঁটাতে কিন্তু আমরা সবাই শাড়ি পরি। তো এবছর আমরা দুজনে শাড়ি পরেছি, আর এরা 3জন কেউ শাড়ি পরেনি, কারণ ছোটো বোন ছিল না, ছোটো বোন সবে ও কাজ থেকে আসলো, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর ও এসছে। তো এখন সন্ধেবেলা ঘরে আসলাম কেনাকাটা করে। আর এখন বলতে আমাদের টিফিন কিছুই খাচ্ছি না, তার কারণ পেটটা পুরো ভরা, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবাই মিলে গল্প আড্ডা করে আবার আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এখন বাজে 8টা, আর আমরা 8টার সময় বেরিয়ে পড়লাম। এখান থেকে ঘুরে আমরা আর বাড়ি ফিরবো না, তো ডাইরেক্ট এখান থেকে বাড়ি চলে যাব। তো দেখো চলে আসলাম, আর এখানটায় দেখো, এখানটায় রানী এখানে এসে কতটা খুশি। তো এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে আজকে, যেহেতু ভাইফোঁটা, অনেক ঠাকুর আজকের বিসর্জন, অনেক কালকের। তো যাই হোক, তো এখানে ঠাকুর বিসর্জন আজকের, আর এখানে প্রচুর জোরে জোরে গান চালাচ্ছে, ভালো ভালো গান চলছে। তো সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিতে হয়েছে আমার। আর এখানে তোমরা বুঝতেই পারছো আমাদের পুচকেটা কতটা খুশি, দৌড়োদৌড়ি করছে, মানে পুরো ফাঁকা মাঠ পেয়েছে, তো মানে কোন দিকে যাবে মানে ও বুঝে উঠতে পারছে না। তো আমি এখন দোলনাতে উঠেছি, ওকে দোলনাতে চড়াবো। তো ও দোলনাতে বসবে না, ভয় পাচ্ছে। ও আমার কোলে নিয়ে দোলনা চড়বে, কিন্তু ও দোলনাতে বসবে না। তো যাই হোক, এখানে এসে আমরা বেশ অনেকটা টাইম কাটালাম, আর এখানটা এসে বেশ ভালো লাগলো। আর রাতের ডিনারটা আমরা এখান থেকেই করেই গেছি, মানে এখানে যা খেয়েছি, মানে আর বাড়িতে গিয়ে আর কিছুই খাইনি। আর এই ভিডিওটা কি বলতো, ভাইফোঁটার ভিডিও, তোমরা তো বুঝতেই পারছো। আর আমার একটু ফোনের প্রবলেমের জন্য একটু ভিডিওটা দিতে 2 দিন দেরি হলো। তো যাই হোক দেখো, রানী এদিকে দোলনা চড়ছে, ও একা একা বসবে না, ও আমার কোলে বসবে। আর আরেকটা জিনিস এখানে চড়বো, মানে এটা কিন্তু আমরা ছোটোবেলায় খুব চড়তাম, আমি আর আমার মেজো বোন। ওই আপাতত 2জন বসে আছি, আর এই বাচ্চাটা এখানকারই মানে ঘুরতে এসছে, ও বসেছে। মানে আমরা যখন সব বোনেরা যখন বসলাম 4 বোনে, তখন ও আবার নেমে গেছিলো আর বসেনি, আর আমাদের বড়দি আসেনি। তো যাই হোক,
এটা কিন্তু আমি আর আমার মেজো বোন খুব চড়তাম, আর সেই গল্প করছি। দেখ ছোটোবেলার মতো আমরা আবার এটা চড়ছি। তো সবাই বলছে মাথা ঘুরছে, দেখো সবাই বোনেরা যখন বসবো সবাই বলছে মাথা ঘুরছে, জোরে জোরে দিস না বা কিছু। বেশ আমাদের বেশ মজা লাগছিলো, ভালো লাগছিলো, আর সবাই বলছে মাথা ঘুরছে। তো ছোটোবেলার মতো বেশ মানে আবার ফিল করলাম যে ছোটোবেলায় এটা চড়তাম, বেশ ভালো লাগতো। অনেক দিন পর আবার বসলাম। আর যাই হোক চলো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। আর আমরা দুজনে, মাম্পি আর আমি দুজনে বাড়িতে যাব, মানে লাস্ট ট্রেনে বাড়ি যাব এইরকম বলতে গেলে। তো এখানেই কিন্তু আমাদের প্রায় 10:30 এরকম বেজে গেছে। তো যাই হোক চলে এসেছি শিয়ালদা, আর দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনটা পুরো ফাঁকা, আর প্রচণ্ড ভয়ও করছে, আর লোক আছে অল্প। এখন বাজে 11:10, আর আমরা স্টেশনে আছি, স্টেশন পুরো ফাঁকা। আর এত রাতে ধরো পুজো ছাড়া এত রাতে কোনোদিন আমরা যাই না, এই প্রথমবার এত রাতে যাচ্ছি। একটু টেনশন বলে টেনশন হচ্ছে, আর টেনশন হচ্ছে না কী বলবো। আর ট্রেনে প্রচুর লোকজন থাকে, তবুও কারণ এত রাতে কোনোদিন যাই না, তো ট্রেনটা কেমন কেমন লাগছে। আর স্টেশন দেখছি পুরো ফাঁকা, আর লোক আছে অল্প। এই জেন্টসে উঠবো, লেডিসে উঠবো না, এত রাত্রে যাচ্ছি বলে জেন্টসে উঠবো। তো আমরা জেন্টসে উঠবো, এখন ক্যানিং দেবে। আর একটু 2 মিনিটের জন্য আমরা লক্ষ্মীটা পেয়ে যেতাম। 2 মিনিটের জন্য আমরা একটা ট্রেন পেলাম না, তো এখন ক্যানিং ট্রেন আসবে, তারপর ক্যানিংয়ে যাবো। যাই হোক চলো একা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন অনেকটা রাত হয়ে গেছে, বুঝতে পারছি একটু টেনশন হচ্ছে। জাস্ট সবেমাত্র ঘরে ঢুকলাম, আর আমরা কিন্তু স্টেশনের মধ্যেই সব হাটটার খুলে নিয়েছিলাম। আর মানে দুজন যাচ্ছি তো 2 বোন একটু ভয় ভয় করছিল, অনেকটা রাত লাস্ট ট্রেনে। আর এখন বাজে দেখলে 12:30। তো চলো চেঞ্জ করে নিই, আর আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।